পাথরঘাটা। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি সবার পছন্দের হরিণঘাটায়। আর এটা হচ্ছে হরিণঘাটার কাঠের ব্রিজ, ঝুলন্ত ব্রিজ। এটা আকর্ষণীয়, হরিণঘাটার আকর্ষণীয় ব্রিজ। এটা আমার কাছে তো বেশ ভালোই লাগছে। তবে যারা যারা এখানে আসবেন একটু কিন্তু রিস্কি আছে ব্যাপারটা, যেহেতু কাঠের ব্রিজ, এটা অনেক পুরনো। ঠিক আছে, কাঠগুলো একটু পুরনো বিধায় দু একটা ভাঙা আছে, যার কারণে একটু রিস্কি আছে। তো খুব সাবধানে চলতে হবে এখানে। আর এখানের পরিবেশটা কি বলি, হরিণঘাটার আকর্ষণ হচ্ছে আপনার চারিপাশে জঙ্গল, চারিপাশে বিশাল বিশাল গাছ, জঙ্গল, এখানে অনেক প্রাণী আছে। আর তার মাঝে হচ্ছে কাঠের রাস্তা। আর এই কাঠের রাস্তাই হচ্ছে হরিণঘাটার মূল আকর্ষণ। আর এই ব্রিজটা তো সব থেকে সুন্দর। এখানে কিন্তু আপনি বোটে চড়তে পারবেন এসে। এখানে ছোট ছোট বোট রয়েছে, এদিকটায় দেখাই যদি, বোট অনেকগুলো চলে গিয়েছে। এখানে কিন্তু এই যে বোটগুলায় আপনি ওনাদের কিছু টাকা দিলে মানে বোটগুলো ঠিক করে আপনি নিয়ে যেতে পারবেন। এই যে খালটা রয়েছে, খাল আপনাকে ঘুরিয়ে দেখাবে, অনেক দূর পর্যন্ত আপনাকে ঘুরিয়ে দেখাবে। আরও কোথায় কোথায় যায় আমি শিওর বলতে পারবো না। আমি আসলে অনেক অনেক আগে থেকে আমার আসার প্ল্যান, কিন্তু আসবো আসবো করে আসা হচ্ছিল না। ফাইনালি আজকে আমি চলে এসেছি হরিণঘাটাতে। ঠিক আছে, আর এসে তো আমার খুবই ভালো লাগছে। এখানে অনেক পর্যটক আসে, আর যাতে আমি ভিডিও সুন্দর করতে পারি আমি কিন্তু চলে এসেছি দুপুর টাইমে। যদিও আরও সকালে আসতে চেয়েছিলাম, যেহেতু আমার বাসা মঠবাড়িয়া থেকে আসতে আসতে একটু লেটই হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন যে রাস্তাটা কি সুন্দর, জঙ্গলের মাঝখান থেকে রাস্তা, এদিকে জঙ্গল, এদিকে মানে চারপাশে জঙ্গল। আবার এদিকটা যদি আপনাকে দেখাই, এখানে কিন্তু রেস্ট করার জন্য বসার স্থানও তৈরি করা আছে। সামনে হয়তো আরও আছে, আমি জানি না, আমি এখানে নতুন আজকে এসেছি। আর এখানে অনেক জায়গা, আপনার অনেক হাঁটতে হবে, পুরো জায়গাটা ঘুরতে হলে অনেক টাইম নিয়ে আসতে হবে। জানি না আমি কতটুকু আপনাদেরকে আজকে দেখাতে পারবো, বেশি টাইম নিয়ে আমি আরও আসিনি। পাথরঘাটায় যেহেতু এসেছি, আরও বিভিন্ন স্পটে যাওয়ার আমার ইচ্ছে আছে। তো চলেন আমরা এখন সামনের দিকে আগাই।